গোছের কথাগুলো বলল। তারানাথ চা আর সিগারেট খেতে খেতে সব কথা মন দিয়ে শুনল। তারপর পাশে রাখা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সিগারেটটি গুজে দিতে দিতে বললেন, শোনো কিশোরী, তোমাদের তো আগেই বলেছি এই বিশ্বজগতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের বুদ্ধি বা বিবেচনার বাইরে। আমি বলে উঠলাম, তাহলে কি বলতে চান যে উপকারীভূত হয়? তারানাথ আর একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, সেই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা বরং একটা গল্প শোনো। দুলালপুর নামে একটি প্রত্যন্ত গ্রাম আছে, মেদিনীপুর জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত ছোট্ট গ্রাম। সেখানে মানুষজন খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে। গ্রামের চারপাশে সবুজ শ্যামল ক্ষেত আছে, আর মাঝখানে আছে ছোট্ট একটা পুকুর। এই গ্রামেরই উত্তর দিকে আছে একটা প্রাচীন বট গাছ। এই বট গাছ নিয়ে গ্রামের লোকেদের মধ্যে নানান কাহিনী আজও প্রচলিত। আমি তখন সেখানে আছি সপ্তাহখানেক হলো। গ্রাম শুরু হওয়ার এক ক্রোশ আগে আছে মতিপুর ঝিল। সেখানেই এক সৌম্য সাধু বাবার সাথে আমার পরিচয় হয়। সাধু বাবাটি বেশ নম্র গোছের, আমার খুব ভালো লাগে তাকে, তাই তার কাছেই ছিলাম। এখন অবশ্য দেশ স্বাধীন, তাই ইংরেজ বা জমিদারদের উৎপাত নেই। তবে অনেক বছর আগে ইংরেজ নীলকর সাহেব ও অত্যাচারী জমিদারদের ছড়া